বাজেটে 4/5 ব্যয় হলেও মশার হাত থেকে নিস্তার পাচ্ছেন না যশোরবাসী, বরঞ্চ দিনকে দিন তা আরো বৃদ্ধি পাচ্ছে। পৌর কর্তৃপক্ষ বলছে, নতুন বাজেট না আসলে সহসাই সমস্যার সমাধান সম্ভব না। এক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান তাদের। দিনে কি রাতে যশোরবাসীর ঘুম কেড়ে নিয়েছে মশা। তা কেবল মানুষকে অতিষ্ঠ করছে না, সৃষ্টি করছে রোগ ব্যাধিরও। পৌরবাসীর অভিযোগ, কর্তৃপক্ষ এতদিন ফলাও করে প্রচার করলেও মশা নিধনে কার্যকরী ভূমিকা রাখেননি। সর্বক্ষণ তটস্থ এবং আতঙ্ক থেকে যার মাসুল গুনতে হচ্ছে 5 লাখেরও বেশি পৌরবাসীকে। একটু ওষুধ পর্যন্ত দেয় না আমাদের। ও মশা মারা ওষুধ যে ছিটায় যাবে, ওই সেই দিল বছর চান্দে একদিন দেয়, সেই 1 বন দুধের মধ্যে 1 ফুটা লেবু রস, এরকম। এতে আরো মশা ক্ষিপ্ত হয়ে যায়, এর আরো মশা, আরো ডেরেনের মশা ঘরে ঢুকে যায়। ওই দাও এবার আমাদের কামড়ায় ওই মশা। এখন কোনটা ডেঙ্গু হয়, কোনটা কি হয়, এটা তো ভাই আমরা বুঝি না। তাই সরকারের কাছে একটা অনুরোধ, বিনীত অনুরোধ, যে আপনারা মশা নির্মূল করেন। চারিদিকে শুধু মশা আর মশা, এত পরিমাণে মশাই কামড়াচ্ছে যে আমার হাত পা ফুলে যায়। সন্ধ্যের বেলায় আমি তো চুল করতে আমার পা ঘা ধরনের হয়ে গেছে। তাছাড়া এই পৌরসভায় কোনো রকম কোনো কিছু ছিটাচ্ছে না, কোনো ওষুধপাতি দিচ্ছে না। যে মশার অবস্থা তো অতিষ্ঠ হয়ে গেল, জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দোকান খোলার পরে দোকানে ঠিক মতো বসতে পারি না। পৌরসভার লোকেরা ঠিক মতন মনে করেন যে বিষ ছিটায় না, ওষুধপত্র দেয় না। বাসাবাড়ির একই অবস্থা, আশপাশের আগান বাগান থাকে সেগুলো পরিষ্কার করে না। তাহলে মশা নিধন হবে কি করে? আমরা প্রতিনিয়ত এই মশা জ্বালাই যন্ত্রণায় ভোগ করতেছি। মশারি টাঙানোর পরেও মশারি তলে মশা চলে যায়, বাচ্চা কাচ্চা ঠিকভাবে ঘুমোতে পারে না। বাজেটে 4/5 ব্যয় হলেও মশা নিধনে দৃশ্যমান কোনো সফলতা নেই যশোর পৌরসভা। তবে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে চাননি এই কর্মকর্তা। যশোর পৌরসভা বছরে 2 থেকে 3 বার 10 থেকে 12 দিন একটা ক্রাশ প্রোগ্রাম চলমান রাখে। আমরা ফেব্রুয়ারি 3 থেকে 18 তারিখ পর্যন্ত একটা ক্রাশ প্রোগ্রাম চালাইছিলাম 9টা ওয়ার্ডে একই সাথে। পাশাপাশি সারা বছরই আমাদের খণ্ডকালীন মশক নিধনের কার্যক্রম চলমান থাকে, যেখানে আমরা সরকারি অফিস, ব্যক্তিগত অফিস, যেখানে ঝোপঝাড় জঙ্গল যেখানে বেশি থাকে, সেখানে আমরা সারা বছরই প্রত্যেক দিনই কোথাও না কোথাও আমাদের মশক নিধনের কার্যক্রম চলমান থাকে। আসলে মশক নিধন পৌরসভা একার দ্বারা সম্ভব না। আমি যশোর পৌরসভার সকল নাগরিকদেরকে আহ্বান জানাবো, আপনারা যশোর পৌরসভার পাশে থাকেন। আপনারা ডেঙ্গু ছাড়াও মশাবাহিত আরও রোগবালাই রয়েছে। এ থেকে বাঁচতে পৌরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মশার কামড়ালে যে একটা টক্সিন রিলিজ করে, সেটা আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন হয়। অ্যালার্জিক রিয়াকশন কারণে অনেকে চুলকায়, গা ফুলে যায়, এবং এর কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। হয়তো রোগের ভিতর অন্যতম ভয়াবহ রোগ আছে ডেঙ্গু, যেটা এডিস মশার দ্বারা মানে এটা ছড়ায়। এই এডিস মশা সাধারণত অল্প জমে থাকা পানি, যেমন হচ্ছে যে ডাবের খোসা, তারপর দই যে পাত্র যেমন যে ফেলে দিই, বা যে কোনো বোতল, মোটরসাইকেল বোতল, সেখানে হচ্ছে যে আপনার এই মশাটা অল্প সময় জন্মগ্রহণ করে। এবং একটা মশার জীবনকাল দেখা যাচ্ছে 72 ঘন্টা পর্যন্ত। 72 ঘন্টার ভিতরে সে পূর্ণাঙ্গ মশায় রূপ নেয়। আমরা যদি আমাদের জমে থাকা পানিগুলো 72 ঘন্টা আগেই ফেলে দিতে পারি, তাহলে কিন্তু মশাগুলো জন্মাতে পারে না এবং ডেঙ্গু হওয়ার সম্ভাবনা কমে যায়। এই জন্য আমাদের প্রত্যেকে আমাদের বাসা বাড়িতে যে ফুলের টব আছে বা জমে থাকে এমন কোনো ছোটো নিচু জায়গা আছে, সেই জায়গার পানিগুলো যেন 2 দিনের ভিতরে আমরা যদি ফেলে দিতে পারি, তাহলে কিন্তু মশার জন্মবে না, এবং বাড়ির আশেপাশে যে ঝোপঝাড় আছে সেগুলো আমরা পরিষ্কার করি। এদিকে গেল বছর জেলায় 1368 জন ডেঙ্গু রোগী শনাক্ত করেছে সিভিল সার্জন অফিস। আর যশোর সদর হাসপাতাল সূত্র বলছে, ওই বছরই হাসপাতালের আন্তঃবিভাগে 161 জন রোগী চিকিৎসা সেবা নিয়েছে। তাদের মধ্যে নারী সহ 2 জনের মৃত্যুও হয়েছে। চলতি বছর এ পর্যন্ত জেলায় 11 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সোভান নিপুণ, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।